হাইব্রিড অরবিটাল অফ কার্বনেট আয়ন। তো কার্বনেট আয়নের হাইব্রিড অরবিটাল আমরা কনস্ট্রাক্ট করব কি করে? তো বেসিক্যালি এক্সাম্পলটা আমরা নিচ্ছি কেন? কারণ এই এক্সাম্পলটা হচ্ছে একটা র্যাডিক্যাল। কার্বনেট আয়নটা হচ্ছে একটা অ্যাসিড র্যাডিক্যাল, এর মাথায় হচ্ছে একটা নেগেটিভ চার্জ আছে, 2- চার্জ। তাহলে এইরকম কেসে আমরা হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করব কি করে? তো কার্বন আমাদেরকে কি কি মাথায় রাখতে হয়? আমাদেরকে মাথায় রাখতে হয় সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন আর টার্মিনাল অ্যাটমের ভ্যালেন্সি, যার উপর বেস্ট করে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারটা কাউন্ট করতে পারি। এবার আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে কার্বনটা এখানে সেন্ট্রাল অ্যাটম, তাহলে কার্বনের এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? 4 আছে। তাহলে সেই রেসপেক্টে এবার কার্বনের সঙ্গে 3টে অক্সিজেন অ্যাটম অ্যাটাচড কন্ডিশনে আছে। একটা অক্সিজেন অ্যাটম যদি ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যায়, বাকি দুটো অক্সিজেন অ্যাটম কিন্তু তখন সিঙ্গেল বন্ডের থ্রু দিয়েই অ্যাটাচড হবে। এটার কিন্তু আর কোনো অপশন নেই। কেন নেই? তার কারণ হচ্ছে কার্বনের কাছে তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 4। তাহলে একটা অক্সিজেন অ্যাটম যদি ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যায়, তাহলে কার্বনের কাছে রিমেনিং আর কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। সেই দুটো ইলেকট্রন কি করবে? বাকি দুটো অক্সিজেন অ্যাটমের সঙ্গে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, মানে এখানে সিঙ্গেল বন্ড থাকবে দুটো। তাহলে সেই রেসপেক্টে এই কার্বনের কাছে এখন বন্ড পেয়ারের নাম্বারটা কত? টোটাল হচ্ছে 3। লোন পেয়ার কতগুলো আছে? 0। তার মানে এটা হচ্ছে টোটালটা 3 হলো, তার মানে এটা sp2 হাইব্রিড অরবিটাল হবে।